নবীজি বয়ান করতে লাগলেন, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাজ। যতই বাড়াবাড়ি করে আগায় যাও, রবের বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ানো লাগবে। নবীজি বয়ান করতে লাগলেন। মক্কার কুখ্যাত হলো আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। যতই নবী বয়ান করে, যারা আখিরাতে মানে না, এরা নবীর বয়ানও শুনতে চায় না। নবী কিয়ামতের বয়ান করে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। কয় মুহাম্মদ 40 বছরের আগে মুহাম্মদ আমার দরবারে ভালো হতে পারে, নবুয়তের পরে মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ কথা আমরা শুনতে পারি না। মায়ার নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন কিয়ামতের লাইনের বয়ান আমার মায়া নবী বিভিন্ন আয়াত আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে নবী পয়রা পয়রা শোনায়া দেয়। এই কুখ্যাত কাফেরেরা, যতই বাড়াবাড়ি করে আগাও, হাসরের ময়দানে যাওয়া লাগবে, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। হঠাৎ করে কিছু কাফেরেরা চিন্তায় পড়ে গেল, 40 বছর নবুয়ত পাওয়ার আগে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন নাই। 40 বছর যেই মুহাম্মদের আখলাকের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। এই জন্যই তো আমরাই মুহাম্মদের লকব দিয়া দিলাম মাল আমিন। মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না। এখনো যে মুহাম্মদ কিয়ামতের ব্যাপারে জানায়, হতেও পারে মুহাম্মদ মনে হয় সত্য বলতেও পারে। দূরে নবীর সামনে গেল, যা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের জানায়া দাও, তুমি যে বারবার কিয়ামতের ব্যাপারে বলো, এটা কোন সময় হবে আমাদের জানায়া দাও না। কুফারেরা যে আমার মায়া নবীরে জানায়, জিজ্ঞেস করে ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার মায়ার নবীর দরবারে যাও, সূরাতুন আন-নাজিয়াতের 42 থেকে নিয়ে 43-44 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে আমার নবীরে জানায়া দাও। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ পাক বলেন, তারা আপনারা জিজ্ঞাসা করবে কিয়ামতের ব্যাপারে, আর জিজ্ঞেস করবে আইয়ানা মুরসাহা। মুফাসসিরিনে কেরাম বলেন, মুরসাহা এর মানে কি? বলেন নৌকা চালায়, নৌকা বানানেওয়ালা, চালানেওয়ালা মাঝি নদী পথে নৌকা চালায়। হঠাৎ করে নদীর মাঝে যাওয়ার পরে যদি নোঙ্গরটাকে ফালায়া দেয়, নৌকার সামনে যাবে না। মাঝি নৌকা বন্ধ করে দেয় নোঙ্গরের মাধ্যমে। আল্লাহ দুনিয়া বন্ধ করবে ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে। আল্লাহ যদি না চায়, এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আল্লাহ যেদিন বলবে ইসরাফিল সিংহায় ফুৎকার মারো, ইসরাফিল সিংহায় ফুৎকার দিতে দেরি, কিয়ামত কায়েম হতে বান্দা দেরি হবে না, কায়েম হয়ে যাবে। ওটা তো আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, তারা জিজ্ঞাসা করবে কিয়ামত কোন সময় হবে, ডুঙ্গর কোন সময় ফেলানো হবে। এই ব্যাপারে মুহাম্মদ তোমার জানা থাকলে আমাদের জানাও। আল্লাহ পাক বলেন, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই, এই ব্যাপারে জ্ঞানও দেই নাই, এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আপনার জানা নাই। ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামত কোন সময় কায়েম হবে এই ব্যাপারে জানে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে জিবরাইল আমার মায়ার নবীর দরবারে আসলেন।
আয়েশা বলে, মুহাম্মদ তুমি আমারে জানাও না, মাতা সা কোন সময় কিয়ামত হবে জানায়া দাও। নবী কয়, প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, আমার চাইতে ভালো জানে। কিয়ামত কায়েম হবে এটা সঠিক, কোন সময় কায়েম হবে নবীও জানে না, কোন সাহাবী জানে না, কোন তাবিঈন জানে না। এখন যদি কোনো আলেম নিজেকে বড় আলেম দাবি করে ইউটিউবে ভিডিও বানায় আপলোড দেয়, 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে কিয়ামত হয়ে যাবে, যেই জায়গায় নবী বলে জানি না, ওই জায়গায় যদি কোনো আলেম বলে আমার জানাস, তাহলে ভণ্ড প্রতারক ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা? এই ব্যাপারে ঈমান আনলাম। দুনিয়ার পর আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে বললাম, 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর প্রতি, 2 নম্বরে মালাইকাদের প্রতি, 3 নম্বরে আসমানি কিতাবের প্রতি, 4 নম্বরে সব আম্বিয়াদের প্রতি ঈমান আনলাম, 5 নম্বর দুনিয়ার পরে যে আখিরাত, ওই আখিরাতের প্রতি ঈমান আনলাম। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, এই ব্যাপারেও পরিপূর্ণ ঈমান আনলাম। আমি জানি কিয়ামত হবে, তবে কোন সময় হবে আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। আমার জানা যেহেতু নাই, তাহলে কেমনে বুঝবো কোন সময় কিয়ামত হয়ে যাবে? এই ব্যাপারে জানতে হলে যাইতে হবে হাদিসে। কিয়ামতের আলামত আছে না নাই? আছে না নাই? তাহলে যাওয়া লাগবে কই? হাদিসে। তাহলে কিয়ামত হবে এই ব্যাপারে ঈমান আনছি, ছোটবেলা থেকে ঈমান আছে যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে। এবং এই ব্যাপারে সবার জানা যে মৃত্যু, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এরপরে আমার সেকেন্ড মঞ্জিল, থার্ড মঞ্জিল যেতে হবে আমার। এক কথায় রবের বিচারের কাঠগড়ায় একদিন আমার দাঁড়াতেই হবে, এটা প্রত্যেকটা মুমিনের আকীদা, ইয়াকিন, বিশ্বাস। কিন্তু কোন সময় হবে এই ব্যাপারে তো জানা নাই, যেতে হবে হাদিসে। এই হাদিসের আলামতগুলো 2 প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা নবীজি বর্ণনা করেছেন যে 10টা, শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই 10টার একটা আলামত এখন পৃথিবীর কোথাও নাই, প্রকাশ হয় নাই। কিন্তু আলামতে সুগরা যেগুলো আছে, যেগুলো করলে কি আমার সন্নিহিত হবে, কাছে চলে আসবে, মুমিনরা, মুসলমানরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস দেখেন, ওখানে নবী স্পষ্ট জানাইয়া দিয়েছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। হে উম্মতেরা, 15টা খাসলত যদি উম্মতের ভিতরে দেখতে পাও, 15টা খাসলত চলে আসছে, হাল্লা বিহাল বালা, বালা বিপদ মুসিবতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম বলেন, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন না সেই 15টা কি, জানতে চাই। নবীজি বললেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুওয়ালা। তিনি বলতে লাগলেন, 1 নম্বর, গনিমতের মাল যারা নিজের মাল মনে করে। গনিমতের মাল, যখন আমার উম্মতেরা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ কি কারো ব্যক্তিগত? কথা বলে না কেন? ব্যক্তিগত। রাষ্ট্রীয় সম্পদ তো ব্যক্তিগত নয়, রাষ্ট্রের। কিন্তু একটা সময়ে কিছু মানুষ তো মনে করতো এই সম্পদ আমার নিজের, ঠিক কিনা? নিজের মনে করে বলি তো নবীজি বলছেন কিয়ামতের আগে উম্মতেরা সম্পদটা আরেকজনের মনে করবে আমার, এটা মনে করে মাইরা দিবে। ইদা কানাল মাগনামু দুওয়ালা। 2 নম্বর, নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা, আরেকজনের টাকা, হ্যাঁ নিজের মনে করে মেরে দিবে। এরকম আছে না নাই? এই জন্য মানুষ আর আমানত রাখে না, বাপরে বাপ, এর কাছে আমানত রাখলে মেরে দিবে।
কিন্তু নবীর সত্যিকারের আশিক যারা, এরা জীবনে কোনোদিন মানুষের টাকা মেরে বড় লোক হতে পারে? একমাত্র আবু জাহালের অনুসারীরাই আমানতের খেয়ানত করতে পারে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আবু জাহালের অনুসারীরাই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উম্মতেরা আমানতের খেয়ানত করতে পারে না। কারণ আমার মায়ার নবীর মতো তো আমানতদার দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাবা। পৃথিবীর সবচেয়ে বড় আল-আমিন যার নাম, ওটা আমার মায়ার নবীর নাম। নবীর পুরো জিন্দেগিতে আমানতের বিন্দু মাত্র পরিমাণ খেয়ানত নাই। আছে? আবু জাহাল খেয়ানতকারী, আমার মায়ার নবী হচ্ছেন আল-আমিন। এক ইহুদি আবু জাহালের বাড়ির মধ্যে কিছু টাকা জমা রাখলেন, আবু জাহালের দরবারে দিয়া গেলেন। হ্যাঁ আবু জাহাল, আমাদের দলের বলো লিডার, তোমার দরবারে টাকাগুলো দিয়া রাখলাম, রেখে দাও। কয়েকদিন পরে বিপদে পড়লে আমার টাকা আমারে ফিরাইয়া দিয়া দিবা। ইহুদি বিপদে পইরা দৌড়াইয়া যখন আবু জাহালের বাড়ির মধ্যে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় গেল, আবু জাহাল, আমার টাকা আমারে দাও। তোরে তো আমি চিনিও না, জীবনে কোনোদিন দেখিও নাই, আমার কাছে তোর বিন্দু মাত্র পরিমাণ টাকা নাই, তোরে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখি নাই। কয় কি, কয়েকদিন আগে টাকা রাখলাম, আপনারা বড় লিডার মনে করিয়া একেবারে চিনি না। এই আবু জাহাল, আমি তো তোমার দলের লোক, আমার টাকাটা আমারে ফিরাইয়া দাও, আমার টাকা মাইরা দিও না। একবারের জায়গায় দুবার যদি বলো, ঘরের থেকে তরবারি না, দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদির মনে চিন্তা ঢুকলো, টাকা গেলে যাবে, নিজের কল্লা হারাইয়া জীবন থেকে মৃত্যুর দ্বারের কাছে যাওয়ার দরকার নাই। বক্তারা বয়ান করে, দেখবেন গভীর রাত বাড়ির দিকে বাসার দিকে যায়, হঠাৎ করে যাওয়ার পরে রাস্তার মধ্যে কিছু মিস্টারেরা দাঁড়ায় যায় গাছ নিয়ে দাঁড়ায় বলে, হুজুর করতে গেলেন মাহফিল করে পকেট করো, হুজুর আমারে আমার টাকা দিয়ে দেন, এটা আপনার হক না, এটা আমার হক। হুজুর কয়ে লইয়া যাও, এর পরে আঘাত দিও না। ডাকাতে ধরলে ডাকাত রে স্যার বলে, চুরে রে স্যারও বলে। ইহুদি মনে মনে চিন্তা করে, আমার জান শেষ হয়ে লাভ নাই, জানের দাম অনেক, টাকার দাম দুনিয়ার মধ্যে নাই, বাঁচলে বহু টাকা কামানো যাবে। দৌড়ে রওনা হয়ে যায়, যাওয়ার পথে প্রতিমধ্যে চোখের পানি মুছে আর আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কার সাথে? যেই নবীর দিলটা বড় মায়ার, যেই নবীর দিলের মধ্যে দয়া অভাব নাই। মাদারীপুরের মুসলমানেরা এত পরিমাণে মায়া নিয়ে, এত পরিমাণে দয়া নিয়ে নবী যখন সামনে দাঁড়ায় গেলেন, নবী কয়ে, রে ইহুদি, চোখের পানি মুছতে মুছতে কোন জায়গায় যাও, আমারে জানাও না। ইহুদি বলে, মুহাম্মদ, তোমারে বইলা আমার লাভ নাই, কারণ যার ব্যাপারে বলবো সেও তোমার চির দুশ্মন, বিন্দু মাত্র পরিমাণ তোমারে বইলা আমার লাভ হবে না। মায়ার নবী বললেন, একটু বলো না, কারণ কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমারে বলো না, আমি দেখি তোমার একটু সাহায্য করা যায় কিনা, সহযোগিতা করা যায় কিনা, একটু হেল্প করা যায় কিনা, আমারে জানাও, আমি চাইলে তোমারে সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। ইহুদি কয়, যেহেতু বারবার বলেন, তাহলে মুহাম্মদের বইলা দেই, আবু জাহালের বাড়িতে টাকা রাখলাম, আমি বিপদে পইরা যাওয়ার পরে আমার টাকা তো দেয় নাই, উল্টা আমারে মারার জন্য তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে আমারে মারার জন্য হুমকি দেয়। আমি ডরে ভয়ে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেল। মায়ার নবী কয়, ইহুদি, তুমি বাড়ির মধ্যে যাওয়ার দরকার নাই, আমার সঙ্গে আয়, আমি নবীর সুপারিশ বলার জন্য আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যাব, চিল্লা পড়া যাবে কি মারহাবা, আয়, আমি তোরে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়াবো।
ইহুদিকে নিয়ে আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, এই আবু জাহাল বাড়ি আছেন? মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ আমার বাড়িতে কেন? আবু জাহাল বের হয়ে দেখে মায়ার নবীর পাশে ইহুদিও দাঁড়ানো। মাথা কি গরম না ঠান্ডা? কথা বলে না, ঠান্ডা না গরম? বাপরে বাপ। কই কি রে ইহুদি, মোহাম্মদ রে সুপারিশ বলার লেগে আলু আইছ? মাথা নষ্ট হয়ে গেছে। আবু জাহাল বলে, মোহাম্মদ কেন আসলা আমারে জানাও। মায়ান নবী জানায়া দেয়, আবু জাহাল ইহুদির টাকা তোমার দরবারে আছে, তার টাকা তুমি তারে ফিরাইয়া দাও। কয় সাহস তো কম না, আমি তারে ধমক দিয়ে দিলাম তোমারে সুপারিশ বলার জন্য নিয়ে আসলো। সে আমার কাছে টাকাই রাখে নাই, ওর টাকা আমি দিব না। একটা পর্যায়ে আমার মায়া নবী বারবার বলতে লাগলেন, বান্দার হক এটা নষ্ট করা যাবে না। আল্লাহর হক যদি নষ্ট করে আগাও, আল্লাহ চাইলে তোমারে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিতে পারে, পারমিশন নেওয়া লাগবে না। যদি বান্দার হক নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে বান্দা ধরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ বলবে, ওরে করিমউদ্দিন, দুনিয়াতে তুমি নেক আমল করেছো, ওই নেক আমলের বিনিময়ে আমি রবের জান্নাত রেডি আছে, জান্নাতে যাও। বান্দা যখন জান্নাতের দিকে দৌড়ে যাবে, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে পূর্ব মোল্লাদির একজন দাঁড়ায় যাবে, কই কই যাও? কয়ে জান্নাতে যাই। তবে যাওয়ার আগে দুনিয়াতে যে 1 লাখ টাকা নিয়া নেতার পাওয়া থেকে মাইরা দিলা, ওই টাকা আমারে আগে দেও, এরপরে তুমি জান্নাতে যাও। পূর্ব মোল্লাদির মুসলমানেরা আওয়াজ দেও, ওদিন ওই ব্যক্তির টাকা কি ওই জায়গার মধ্যে দেওয়া যাবে? যাবে? কিয়ামতে টিয়া পাবেন কই? সুইস ব্যাংক নাই, থাইল্যান্ডের বাড়ি ওনে নাই, সব তো কিয়ামতের কারণে ভাঙ্গা চুরে চুরমার, সব চূর্ণ বিচূর্ণ, টিয়া কই নাই তো। ব্যক্তি বলবে আমার টাকা নাই। নবীজি বলতেছেন, ওই সময় যখন বান্দা বলবে টাকা নাই, ওই ব্যক্তি বলবে তাহলে আমার নেক দাও। একটা পর্যায়ে এমন হবে, 1 লাখ টাকার বিনিময়ে নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। কনফার্ম জান্নাতি হওয়া ব্যক্তিটা জাহান্নামে যাবে, কনফার্ম জাহান্নামী হওয়া ব্যক্তিটা আমার রবের জান্নাতে চলে যাবে। বান্দার হক বড় মারাত্মক, জীবনে কোনোদিন নষ্ট করা যাবে না, ঠিক কিনা? বান্দার হক নষ্ট করা যায় না। আল্লাহর হক নষ্ট করেছো, তাওবা করে চোখের পানি ফালাইলে আমার রব তোমারে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে বান্দা তুমি কবরে যাও, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করতে পারবে না। ঠিক নবীজি বয়ান করতে লাগলেন, এটা বান্দার হক নষ্ট কইরো না। বান্দার হক নষ্ট করলে কি পরিমাণে ক্ষতি হয় বাপ জানোনি? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দিকে বান্দা তাকায়া দেখো না, যে আগুন কেউ লাগায় নাই, কে লাগাইলো? ফিলিস্তিনি মানুষের আহ শব্দ আগুন লাগাইছে, ঠিক কিনা? ক্যালিফোর্নিয়া সাংবাদিকেরা বলতে পারে না কে আগুন লাগাইলো, জানি না, জানা নাই। আগুন কে লাগাইলো, কেন নিবানো যায় না? বলে বাতাসের মধ্যে কেন এত আগুন, আগুন কেন ছড়ায়া যায়, কেন আগুন ছড়াইলো জানি না। জুনায়েদ আল হাবিবের জানা আছে, এই যে কয়েকদিন আগে ডলার দিলা, ওই গাজার শেষ হসপিটালটা পর্যন্ত ঘুরায়া দাও, উড়াইয়া দাও। ফিলিস্তিন নামক দেশটারে এই পৃথিবী থেকে পরিপূর্ণ মুছে দাও। যত ডলার লাগবে আমরা দেওয়ার জন্য রাজি আছি। তোমরা ফিলিস্তিনিরে মারো, এদের তো বস্ত্র নাই, বলও নাই, কিচ্ছু নাই, বলতে পারে না। এত বছর পর্যন্তই লোকেরা জুলমের শিকার হয়ে গেল। মজলুমের চোখের পানি মাঝে মাঝে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন কবুল হয়ে যায়, ওই চোখের পানির বদৌলতে, আহ শব্দের বদৌলতে আগুন ধইরা যায়, ঠিক কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে একটা ঘটনা আনলেন। এক আল্লাহর বান্দা বড় জালেম, অত্যাচারী একটা ব্যক্তি।
ওই অত্যাচারী ব্যক্তিটা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, গরিবের উপরে গরিবের মাল ভক্ষণ করে খেয়ে ফেলে। গরিবের মাল মাইরা মাইরা 2 তলা দালান বানাইলো। একটা পর্যায়ে এমন হয়ে গেল ওই বিল্ডিং এর মধ্যে আগুন ধরে 2 তলা বিল্ডিং পুড়ে পুড়ে সারকার হয়ে যায়। ওই দালানের মালিক জালেম বিল্ডিং এর পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কান্দে আর বলে, এই দালানে তো আগুন লাগার কথা না, কে আগুন লাগাইলো আমার বিন্দু মাত্র পরিমাণ জানা নেই। পাশে দিয়ে এক বুজুর্গ যায় আর বলে, রে জালেম, চোখের পানি ফেলে কেন কান্না করো? কয়, বিল্ডিং এর মধ্যে আগুন কে লাগাইলো আমার জানা নাই। কয়, আগুন কে লাগাইছে জানো না? এলাকার সমস্ত গরিব মানুষদের মাল মাইরা তুমি বিল্ডিং বানাইলা, গোশের টাকা দিয়া বিল্ডিং এ আরামে ঘুমাও। তুমি বলো আগুন কে লাগাইছে? আগুন লাগাইছে গরিব ব্যক্তির চোখের পানি এবং গরিব ব্যক্তির আল্লাহ, ঠিক কিনা? আগুন কে লাগাইছে এই ব্যাপারে আমার জানা নাই। কে লাগাইছে? গরিব ব্যক্তির চোখের পানি, গরিব ব্যক্তি কাঁদছে তো গরিব ব্যক্তির আল্লাহ লাগাইছে। বান্দার হক নষ্ট করা যাবে না, মারাত্মক। নবীজি বয়ান করতে লাগলেন, আবু জাহাল, জীবনে বান্দার হক নষ্ট করবা না, কিন্তু আখেরাতের ভয় যার দিলে না ও জীবনেও বুঝবে না। এই ময়দানে সবাই যে ভালো হবে এমন না। আল্লাহ, কারণ হেদায়েত যার কপালে আছে ও পাবে, যার কপালে নাই ও পাবে না। মায়ার নবীর কত বাড়ির কত কাছে আবু জাহালের বাড়ি। উমরা করার জন্য, হজের জন্য যারা মক্কা মদিনায় গেলেন, আপনারা দেখলেন, আপনারা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, 7 বার তাওয়াফ করার পরে এরপরে আপনারা সাফা টু মারওয়া সাই করার জন্য গেলেন। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? 7 বার। যখন সাই করা শেষ হয়ে গেল, মুআল্লিম আপনারে বলল, একটু চলেন না হাম্মাম আবি জাহাল দেখাই। মানে আবু জাহালের বাড়ি যেটা, ওটা এখন দাওয়ারত ময়া। ওখানে গেলে আপনার 1 নাম্বার ব্যাগ আসলে করতে পারবেন, 2 নাম্বার আসলে নুরুর না আলা নূর, আরো ভালো। এর বাড়িতে গিয়ে 1 নাম্বার 2 নাম্বার করে আসেন। ইস্তেঞ্জার চাপ যদি ধরে যায় তাহলে আবু জাহালের বাড়ির মধ্যে গিয়ে করতে পারেন। আবু জাহালের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে একটু পরে আমার মায়ার নবীর বাড়ি। এই যে লোকগুলো যারা দাঁড়ায় আছে ওখানে ধরেন আমার মায়ার নবীর বাড়ি। আমি যেখানে বসে আছি এটা হলো আবু জাহালের বাড়ি। দূরত্ব বেশি না, সারা জিন্দেগি লাগায় নবী দাওয়াত দিল। কপালে হিদায়াত নাই এজন্য ধর্ম মানে নাই, কপালে হিদায়াত নাই এজন্য কালেমা পড়লো না, কপালে হিদায়াত নাই এজন্য মুসলমান হতে পারলো না। কিন্তু বেলালের দিকে তাকায় দেখেন না, যেই বেলাল এত পরিমাণে কালো সাহাবী, এর পরে কপালে হিদায়াত। হিদায়াত দেওয়ার মালিক আমার নবী না, একজন দেয়, চিল্লায়া বলো তার না। জিন্দেগি ভর নবী বুঝাইলো, আবু তালেব মানলো না। মানছে না? হিদায়াত যদি কপালে না থাকে তো মানবে না। আবু জাহালে বুঝায়, টাকা তোমার না টাকা ইহুদির, এ তো বুঝতে চায় না। উল্টা কি কয়, যদি এন থেকে না যাও তাহলে এখন ঘরে যায় তোর বাড়ি আই না তোমার দেহ থেকেও কল্লা ফেলাই দিব। নাউজুবিল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? নাউজুবিল্লাহ। নবীকে বলে, তুমি যদি না যাও তাহলে দেহ থেকে, এখনই তোর বাড়ি না, তোমার দেহ থেকেও কল্লাটা আলাদা করে দিব। মায়ার নবী এটা বলার পরে আমার নবীরে যে বলল, নবী তো ভালো করেই জানে আবু জাহাল তরবারি আনবে। মায়ার নবী আল্লাহরে ডাক দে, ও মালিক, আমি বড় বিপদে পড়েছি, বড় মুসিবতে পড়েছি। আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে দৌড়ায় আমারে মারার জন্য। এখন আমার সাহায্যকারী তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি চাইলে আমার সাহায্য করতে পারো, আমার চাইলে সহযোগিতা করতে পারো। নবীজি আল্লাহর দরবারে আবদার জানায়, মাদারীপুর রাজৈরের মুসলমান, নবী যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ নবীরে সাহায্য করবে কি করবে না?
আল্লাহ পাক বলে, ও জিবরাইল বাঘ হয়ে যাও। বাঘের একটা বেশ দৈরা আকৃতি নিয়ে আমার মায়ার নবীর পাশে নিয়ে দাঁড়ায় যাও। জিবরাইল বাঘের একটা বেশ নিয়ে যখন আমার মায়ার নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি নিয়ে ঘর থেকে বের হওয়ার পরে এবার তরবারি নিয়ে তাকায় দেখে বাঘ নবীর দিকে দৌড়ায়। আবু জাহাল কয়, তাকায় দেখো না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়, কারণ বাঘ আমারেও ডরায়, তোমারে ডরায় না, তোমারে খাওয়ার জন্য বাঘে দৌড়ায়। আমার মায়ার নবী ডেকে বলে, ও আবু জাহাল, না না, একটু পরে দেখতে পারো বাঘ আমারে খাওয়ার জন্য দৌড়ায় নাকি তোমারে খাওয়ার জন্য দৌড়ায়, একটু পরে দেখা যাবে, বোঝাও যাবে। একটা পর্যায়ে দেখা গেল বাঘ আমার মায়ার নবীর পাশে আইসা দাঁড়ায় গেল। আবু জাহাল নিজের চোখে দেখে এই বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য দৌড়ায়, কিন্তু মায়ার নবী তাকায়া দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল কয়, কিরে বাঘ দিয়ে আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়, ভয়ে চিৎকার মারে। আর আমার মায়ার নবীরে জানায় দেয়, মোহাম্মদ একটু বাঘটারে থামাও, কারণ বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে দৌড়ায়। আমার মায়ার নবী বলে, ও আবু জাহাল, না না, বাঘ তোমারে খাওয়ার জন্য দৌড়ায় না, বরং বাঘ তো আমার ডানে দাঁড়ায় আছে, যায় না, কেন তুমি বাঘেরে ডরাও? কয়, না রে মোহাম্মদ, আমারে খাওয়ার জন্য বাঘটা দৌড়ায়। কয়, না না, বাঘ দৌড়ায় না। নবীর চোখে নবী দেখে বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে, আবু জাহালের চোখে দেখে বাঘ দৌড়ায় দৌড়ায় তার দিকে যায়। এই কুদরত দুনিয়ার কারণা, চিল্লায়া বলো এই কুদরত টাকা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাকের বড় কুদরত। নবী তাকায়া দেখে বাঘ দাঁড়ায় আছে। আবু জাহাল নিজের চোখে দেখে বাঘ আবু জাহালে খাওয়ার জন্য দৌড়ায়। মাথা নষ্ট হয়ে গেছে, বাঘ যদি খেয়ে ফেলে। মনে রাখবেন, যারা ইসলাম ধর্ম মানে না, যারা কালেমার মজা পায় না, এরা বাঘের ডরায়, সিংহের ডরায়, মানুষের ডরায়, এরা বুলেটের ডরায়, এরা গুলির ডরায়। কিন্তু ঈমান যারা একবার আনছে, মুমিনে কামেল যেই বান্দা হয়ে গেল, ও জীবনেও কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করে না, ঠিক কিনা? আবু জাহালের ভিতরে বাঘের ভয়। কয়, মুহাম্মদ বাঘেরে থামাও। নবী কয়, বাঘ তো যায় না। কয়, না আসে। নবী কয়, বাঘের যদি এত ডরাও, বাঘের মালিকের কেন ডরাও না? এত ভয় পাও বাঘকে, তো বাঘের মালিককে কেন ভয় করো না? আবু জাহাল কয়, আরে ভয় টয় বাদ দাও, তুমি থামাও খালি। কয়, না, থামবে তখন, টাকা যখন ইহুদির হাতে যাবে তখনই থামবে। সুবহানাল্লাহ জোরে কয় না? ইহুদি নবীর ধর্মের, নবীর ধর্মের, নবীর আখলাক তো মানে না, নবীর ওটা গালি দেয়। নবী কয়, ইহুদির টাকা দাও, দেখবা বাঘ অটোমেটিক থেমে যাবে। আবু জাহাল কয়, দাঁড়াও, টাকা আনতাছি। ঠেলার নাম বাবাজি। ঘরের ভিতর গিয়ে টাকা ঢুকাই না, ইহুদিরে কয়, ইহুদি টাকা তোমার, তোমারটা তোমারে দিলাম, যাও গা, বাঘ তাড়াতাড়ি সরাও। মায়ার নবী চলে গেলেন এক দিক দিয়ে, বাঘও চলে গেল, ইহুদিও টাকা নিয়ে চলে গেল। প্রতিমধ্যে যাওয়ার পরে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, যেই মুহাম্মদের আজীবন গালি দিয়েছি, আবু জাহালের কথা শুই না মুহাম্মদের কত আঘাত দিয়েছি মুহাম্মদের মনে, ওই মুহাম্মদ তো আমানতদার, আবু জাহাল তো আমানতদার না, বরং সে খেয়ানতকারী। জীবনেও কোনোদিন আর তারে গালি দিতে পারি না। দৌড়াইয়া ইহুদি চলে গেল আমার মায়ার নবীর দরবারে। যাই কয়, মুহাম্মদ, এতদিন তোমারে গালি দিলাম, আমারে মাফ করে দাও। তোমার আখলাকের মতো কারো আখলাক হয় না, চরিত্রের মতো কারো চরিত্র হয় না রে মুহাম্মদ।
আমানতের খেয়ানত তুমি করো না, আবু জাহাল করে তার দলের মধ্যে আমি থাকতে পারি না, আমারে তোমার সেই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া বিদায় হজের ভাষণে নবী যখন দাঁড়ায়া ভাষণ দিয়েছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কয় লাখ? 6 লক্ষ। কয় লাখ? 6 লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। কেন? সবগুলোর মাইরা নবীর দলে আনছে, পিটাইয়া, জুলুম কইরা, নির্যাতন কইরা, বাড়িতে হামলা দিয়া, মামলা কইরা, আখলাক দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? কি আখলাক, কি সুমহান চরিত্র, কি মায়া, কি দয়া, চিল্লায় পড়া যাবে না মারহাবা। এই জন্য মাইরা মুইরা পিঠে আপনার দলে আপনি আনতে পারবেন না তো। আপনার ব্রড মাইন্ডের হওয়া লাগবে, আপনার দিলে মায়া থাকা লাগবে, সবাইকে কাছে টানার মতো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনার। ন্যারো মাইন্ডের হলে হবে না, ব্রড মাইন্ডের হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। 3 নাম্বার, নবীজি বলছেন যাকাতু মাগরামা। আমার উম্মতেরা যখন যাকাতকে জরিমানা মনে করবে, কি মনে করবে? জরিমানা। যাকাত কি জরিমানা? না না, এটা তো ফরজ। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? ফরজ করেছেন আল্লাহ। আপনি তো মুসলমান, আপনার পরিচয় তো নামাজ, আপনার পরিচয় রোজা, আপনার পরিচয় হজ, আপনার পরিচয় তো কালিমা, আপনার পরিচয় তো যাকাত। এটা তো পরিচয়। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইসলাম তো দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। দাঁড়িয়ে আছে। কিন্তু ধনীরা রমজান আসলে দেখবেন যাকাত দেয় 1 লাখ টাকা, যাকাত দেয় মাত্র 20,000 টাকা। মনে হয় যে দুনিয়ার কোনো ব্যক্তির এটা ফাঁকি দিল আর কি, মানে এর সম্পদের হিসাব আমার আল্লাহ জানে না। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আবার কেড়ে নিতে পারে কে? আল্লাহ। কিন্তু যাকাত দিলে কেড়ে নিবে না, ওই সম্পদে বরকত দিবেন কে? আল্লাহ। ধনীরা বুঝে না। কিছু ধনী আছে দেয়, ঠিক মতো হিসাব করে যাকাত দেয়, আবার কিছু ধনী আছে যাকাতকে জরিমানা মনে করে। এমন লুঙ্গি যাকাত দেয়, আমি দেখছি এমন লুঙ্গি দেয় একেবারে সর্বনিম্ন লেভেলের, এর নিচে আর কোনো লুঙ্গি নাই। বাজার থেকে এসব লুঙ্গি কি নাই না? রমজান মাসে গরিব রে রোজা দিয়া 3-4 ঘন্টা 5 ঘন্টা দাঁড় করে রাইখা এমন লুঙ্গি দেয়। এই লুঙ্গি নিয়ে 2 দিন পড়ছে, পুকুরে গোসল করতে গেছে, টান দেয় সিরাইয়া পরে টেনা টেনা। আছে না নাই? এর যাকাত হ্যাঁ দিছে, আর আল্লাহ খালি চাই রইছে এর যাকাত কত নিব। উদ্দেশ্য খারাপ। আছে না নাই? যাকাত দিবেন মন থেকে দিবেন, মন থেকে দিবেন। এটা তো পরিচয়, এটা তো পরিচয়। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় ফাসাদ করো, ঘুষ ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ করে 3-4 তলা বিল্ডিং এ ঘুমায়, রমজান আসলে যাকাত দেয় না, গরিবের পাশে দাঁড়ায় না, এতিম মিসকিনদেরকে দেখে না, এমন সৎখোর আছে না নাই? আছে। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমানের পরিচয় তো রোজা, পরিচয় যাকাত, পরিচয় সুদি লেনদেন বাদ দিয়ে হালাল ইনকাম, গোশ খাওয়া বাদ দিয়া হালাল ইনকাম। হ্যাঁ, মোরল সেজে চেয়ারের মধ্যে বসে কি ঠিক করবা? আইডি কার্ড, হ্যাঁ ঠিক করবা। 3 বার ঘুরায়, কাজ একটা হয়ে যায়, সিগনেচার একটা দিলেই হয়ে যায়। হ্যাঁ না আয়ো, কালকে আয়ো। হ্যাঁ কালকে আইসে কয় বসে নাই, কবে আমু তো 3 দিন পরে গেছে গা সফরে। হ্যাঁ আবার 3 দিন পরে গেছে, বসে আইসে কয় তোমার ঘুরাই, তুমি বুঝো না আমার পিএসওর লগে দেখা করো। 500 দিলে সিগনেচার এমনি হইব। ঠিক কি না? একটা মানুষকে হয়রানি করে পেরেশানি করে নামের আগে মোহাম্মদ আব্দুল্লাহ, কি সুন্দর নাম তার, সুবহানাল্লাহ। এরকম মানুষের উপর নির্যাতন করে ঘুষ খায় এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদের প্রত্যেককে হিদায়াত দান করেন, সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনার পরিচয় তো এটা না, আপনি তো হিন্দু না, আপনি তো খ্রিস্টান না, আপনি বৌদ্ধ না, আপনি ইহুদি না, আপনি অন্য ধর্মের হলে আমি মানতাম। আপনি মুসলমান হয়ে কাজ করলে আপনার আরেক মুসলমান ভাই মানতে পারে না। আপনি মুসলমান, আপনার ব্যাকগ্রাউন্ডে আল্লাহ আছে, রাসূল আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে তো কিতাব কোরআন আছে, ব্যাকগ্রাউন্ডে হাদিস আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে আছে। তো আপনার ধর্মের একটা RSBS আছে, খতিয়ান নং আছে। আপনি মনে করছেন তাহলে যেটা মন চায় এটা করবেন, কেউ কিছু বললে আপনি রাগ করবেন না। আপনাকে মৃত্যু পর্যন্ত বলাই হবে হ্যাঁ আপনি যা করেন আপনার ধর্ম থেকে অন্য ধর্মে গিয়ে আপনি করতে পারেন, কিন্তু আমার ধর্মে থেকে নিজেকে মুসলিম দাবি করে ঘুষ খেয়ে সুদি লেনদেন করে আপনি চলতে পারেন না। তো আমি তোমার ভাই, এই জন্য বয়ান করি এমন না, আমলের পাওয়ারে বয়ান করি এমন না, বরং আমার আল্লাহর দয়া এবং মা বাবার দোয়ার মাধ্যমে আমি বয়ান করি। এই জন্য আমি মা বাবার কদর দিতে জানি, তোমরাও মা বাবার কদর দাও, সম্মান বাড়াবে একজন, চিল্লায়া বলো তার নাম। ওই মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। এদের থেকে দোয়া নিয়ে আগায় যাও। বউয়ের কথা মানার পরে মায়ের মনের মধ্যে আঘাত দেয় অনেক যুবক এমন আছে। মাঝে মাঝে কিছু বাবা বলে কোনো কোনো এলাকার মধ্যে যাওয়ার পরে, হুজুর মা বাবার বয়ান কইলেন কেন? আমি বললাম কেন মা বাবার বয়ান করা লাগবে? হুজুর আজকে 1 সপ্তাহ টানা হয়ে গেল আমার ছেলে আমারে বাবা কয় না, আমার বিবিরে মা কয় না। কপাল তোমার কি পরিমাণে পুড়ে গেল, তুমি তোমার বাবারে বাবা বলো না, মারে মা বলো না। তোমার মায়ে তো তোমার দরবার থেকে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না রে বাপ। তোমার মায়ে তো তোমার পক্ষ থেকে একটা আম্মা ডাক শুনবার চায়। তুমি মুখটা বইরা যদি আম্মা বলে ডাক দেও, মায়ের পরানটা বড় ঠান্ডা হয়ে যাবে। যদিও এতদিন তুমি বুঝো না,
যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদিন হারে হারে টের বাবারে বান্দা। এই যে ময়দানে মানুষগুলো হাজির, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না এরা বলতে পারে মায়ের কি পরিমাণে কদর, বাবার কি পরিমাণে কদর এরা দিতে পারে। কারণ এরা জানে রে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, কিন্তু বাড়িতে গেলে যখন ভালো খাবার সামনে আসে মায়ের কথা মনে পড়ে খাইতে পারে না মা বাবা আর সন্তানেরা। চোখের পানি ফেলে ফেলে কবরের সামনে গিয়া কান্না করে। যেদিন হারাবা ওদিনটার বাবা যারা থাকতে দাম দেয় না এরা যখন হারায় তখনই কদর দিতে পারে। এই জন্য বলি থাকতে দাম দেও, থাকতে কদর করো, থাকতে যদি দোয়া নিয়ে আগায়া যেতে পারো তোমার জীবন আল্লাহ পাক বড় ধন্য জীবন বানাবি। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। মারহাবা পড়বেন না? মা চলে গেলে চোখের পানি ফালায় যদি মার দরবারে কান্দেন লাভ নাই, থাকতে কদর দেওয়া লাগবে। কারণ চলে গেলে পাওয়া যায় না। বউ চলে গেলে 3-4টা বউ মিলবে, কিন্তু মাগার মা চলে গেলে মা মিলানো যাবে না, যাবে না, মা মিলানো যায় না।
আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। এই জন্য বাপ রিকোয়েস্ট করি, বউয়ের কথা শুই না, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। অমূল্য সম্পদের গায়ে হাত তোলা যাবে না। কপাল পড়া যুবক তো আছে অনেক, এমন ফোন একটা কেনার জন্য যে মাকে লাত্তি দেয় পর্যন্ত, মার উপর আঘাত দেয়। জন্ম দিছো কে, যদি ফোন কিনে না দিতে পারো, এরকম বলে কি বলে না? জন্ম দিছো কে? নবীজি বলছেন আমার উম্মতেরা এমন হয়ে যাবে, এরা বউয়ের কথা শুই না, মায়ের অবাধ্য হয়ে যাবে। উম্মতেরা সাবধান, এটা হওয়া যাবে না। বড় বালার মধ্যে পড়ে যাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবা যদি তুমি বউয়ের কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দিয়ে দাও। এরপরে আমার মায়া নবী জানায়া দিলেন, এরা এমন হয়ে যাবে বাররা সদিকহু জাফা আবাহু, বন্ধুকে আপন মনে করে, বাবারে পর মনে করে, এমন সন্তান আছে না না? বন্ধু বন্ধুরে বলে, বন্ধু চলো, কই যাবি? কয় কক্সবাজার। হ্যাঁ, কই কক্সবাজার যাবি? টিয়া কত লাগবে? কয় ৫,০০০। কই দিলাম, চল, গাড়ি ভাড়া কর। বন্ধু বন্ধু ঘোরার জন্য কক্সবাজারে যায়, সেন্ট মার্টিনে যায়, সাজেকে যায়, বান্দরবানে যায়। কপাল পোড়া সন্তান এমন, ঘরের মধ্যে বাবায়, বিছানার মধ্যে শয্যাশায়ী বাবায় আস। প্রতি মাসে ঘুইরা গেলে ৩,০০০ টাকার মেডিসিন বাবার লাগে। প্রথম সন্তান মেজো ভাইয়ের ঠেলা দেয়, মেজো ভাই ৩ নাম্বার ভাইয়ের ঠেলা দেয়। এমন সন্তানও আছে না না? মরণের আগে বাবার খবর নেয় না, চোখের পানি ফালাইয়া বাবা কান্দে আর বলে, হুজুর দোয়া কইরেন। সন্তান আমার খবর নেয় না, আমার ছেলেগুলো আমার খবর নেয় না। টাকা চাইলে বলে না, কিন্তু বন্ধুর সাথে ঘুরতে গেলে, আড্ডায় গেলে কয় টাকা। নবীজি জানা দিয়ে গিয়েছে আমার উম্মতের মধ্যে এমন হবে, বন্ধুরে আপন বানাবে, নিজের বাবারে পর মনে করবে। সাবধান মুসলমান, বন্ধুরে আপন বানাবার সুবিধা নাই, তবে বাবারে ভুইলা গেলে হবে না। এমন একটা ট্রেন্ডিং তো হয়ে গেল, মরণের আগে বাবার খবর নেয় না, মরণের পরে বাবার জন্য মানুষ নিয়ে দোয়া করে, মরণের আগে খবর নাই। এমন ট্রেন্ডিংও আছে না না? দোয়া করতে বাধা নাই, করে আপনি সবাইকে দাওয়াত দিয়ে বাবার রুহের মাগফিরাতে দোয়া করবেন, অসুবিধা নাই। তবে মরণের আগে খবর নাই। আমার এলাকায় কিছু এমন আছে পাগলা, মরণের আগে বাবার চিকিৎসা করার জন্য একটা ছেলেও টেহা দেয় না, কিন্তু মরণের পরে কয় বিশাল এক জিয়াফত করবো, টাকা কত লাগবে? কয় ৫ লক্ষ। এখন সব ভাইয়েরা মিলে টেহা দেয়। কয় এখন টেহা দিতে পারি, অসুবিধা নাই, কারণ বাবার সম্পত্তি তো আমগই, হেনতে কিছু ভাঙ্গা কইরালা তো ওই সময় তো মরে নাই, তো মরে নাই যেহেতু সম্পদ তো পাই নাই, ভাগও হয় নাই, এই জন্য ওই সময় টেহা টোয়া দেই না। এখন ভাগ হয়েছে, টেহাও পকেটে আইছে, তো ৩ লাখ আইলে ১ লাখ বাবার প্রতি খরচ কর, রুহের মাগফিরাতে দোয়া কর। মরণের আগে খবর নাই, মরণের পরে খালি খবর আছে না নাই? হ্যাঁ, নবীজি বলছেন বাবাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। এই জন্য আমি রিকোয়েস্ট করি, বাবা মাকে পর মনে করা যাবে না, এরা আপন। মৃত্যু পর্যন্ত আপনার উপরে এটা ফরজ। আল্লাহ পাক তো বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করা তোমার উপর যেমন ফরজ, এর পরবর্তীতেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আব্বা আম্মার খেদমত করা তোমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ। আল্লাহ আব্বা আম্মার খেদমত কইরা, আব্বা আমারে রাজি কইরা, সন্তুষ্ট কইরা এরপরে মরার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। এরপর নবীজি বলছেন, অর্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। মসজিদে কি বাড়বে? হট্টগোল, আওয়াজ, দুনিয়াবি কথা বেশি বাড়বে। মাঝে মাঝে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ঝগড়া লাগায়,
আছে না নাই? আমি বাস্তবতা বলছি। আমি আপনার মতো মানুষ, রক্ত মাংসে গড়া। আমি অন্য জগতের না, আমি আপনাদের জগতেরই একজন। আমি জানি তো, আমি দেখি তো। জুমার দিনে খতিব বলে মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে লাউডলি বলা যাবে না। খতিবে বেশি বুঝে নাকি, কেন চিল্লায়? খতিবের বলো চুপ করতে নিলে বেতন পাবে না। ডান দিয়ে একজন দাঁড়ায় কয় ওই বিষয়ে তুমি কি করলা, আর একজনে মাঝখান দিয়া কয় তুমি তো ফোন দিদি করো কে, আর একজনে লাভ দিয়ে উঠটা কি সাহস কত বড়, তুই আমার দাদারে ফোন দিত কইলি। এবার দুই তিনজন লাইক গেলাইছে মসজিদ, ওই এটা কি মসজিদ না বাজার, এর মনই নাই। এরকম আছে না নাই? আমার পাশের এলাকায় মসজিদ আছে দুইটা, 50 ফিট অন্তর অন্তর দুইটা মসজিদ। কয় ফিট? অনেক দূরে। দুইটা জামে মসজিদ, জুমা পরে দুইটা দুই। আমি বললাম কি রে, এত কাছাকাছি তুই মসজিদ হওয়ার মানে কি? এত কাছাকাছি কেন? বুঝো না, একদিন জুমার দিনে লাইগা লাইছি দুইজনে মারামারি। এমন একটা হালত হয়েছে, যার লগে যার মারামারি হয়েছে, এক ব্যক্তি হইল বড় ধনী আর এক ব্যক্তি হইল মোটামুটি ধনী। মানে এক ব্যক্তির 7 ফুট আর এক ব্যক্তির 3 ফুট। একজনের 7 জনের 6 জনই বিদেশ, আর একজনের 3 জনই কাম করে দেশ। এবার বুঝেন না যে বেটা 7 ফুটের 6 ফুট বিদেশ, এর পাওয়ার কি? কইছে ঝগড়া লাগছো মসজিদ, তঙ্গ মসজিদ আর আইলাম না, এটা কয়ে যায় আরেকটা মসজিদ বানাই লিছে না পাশে। এখন মাঝে মাঝে এমন বিপদ হয়, জুমার দিনে ফাসকুরুন ইয়াসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা কইলে দেখবেন কিছু মুসল্লি মসজিদ দৌড় দিয়ে ঢুকালায়। আছে না নাই? আছে। তো মাঝে মাঝে এমন হয় যে এক মসজিদের মধ্যে ফাসকুরুন ইয়াসকুরুকুম কইছে জোরে, আরেক মসজিদে বেটা লাভ দিয়ে খেয়ে মিলাইছে ঘুমে। জুমার দিন তো ঘুম ধরে বালা না, যে ঘুম ধরে খুতবা তো অর্ধেক মানুষই শুনে না, জুড়ায়। ফার্স্ট করুন হেরি কইছে কোন সময় লাভ দিয়ে উঠে গেছে, উঠটা দে না এ মসজিদ না, এ মসজিদ হে মসজিদে কইছে আল্লাহু আকবার, এ মসজিদে গেছে এবারে রুকুত। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া করাবুম মিনাল হুদা। নবীজি বললেন কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদ হবে বড় সুন্দর, বড় প্রাচুর্যময়, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি মিলবে না, ঠিক কিনা? এলাকার মধ্যে এত বয়ান, এত মাহফিল, এত বক্তা, এত শ্রোতা, ফজরে মুসল্লি কই? গত কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলের মধ্যে যাওয়ার পরে যখন আমি বয়ান করলাম, সামনে বললাম বয়ান চলবে কি চলবে না, বলে হুজুর চলবে। আমি কই কতক্ষণ? কয় সারা রাত। এটা বাংলাদেশের শ্রোতাদের একটা ট্রেডিশন, যদি বলি কতক্ষণ? কয় সারা রাত। মূলত সারা রাত সেও শুনবে না, বক্তাও বলতে পারবে না, আবেগে কইলিস। পেছন থেকে কমিটির একজন দাঁড়ায় কয় হুজুর সারা রাত না, বয়ান শেষ করে দেন। কি ও এত রাগ হইলেন কি? আমার প্রতি? না আমার প্রতি না, আমাদের প্রতি না, হেগো প্রতি। হেগোর শ্রীকান্ত গত বছর যে আমি মাহফিলটা করাইছি, ফজরের সময় তারা একটা পাইছিনি। কয় ফজরের সময় যতই হুজুরা ওয়াজ করে গেছে না, ফজরের সময় আমি আর ইমাম সাহেব এই ওয়াজ নামাজ পড়ছি, আর একজনও আইছেও না, ঘুম থেকে উঠছে না। বাদ দেন, বাদ দেন, কথা শুনিনি না। ফজরের সময় মুসল্লি ওই আমি আর ইমাম, ওই সব জায়গায় একই। ফজরের সময় মুসল্লি ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর 2-3 জন মুরব্বী, বাকিগুলো সব লেপ মুড়ি দিয়া, ঠান্ডার দিনে কম্বল মুড়ি দিয়া ঘুমায়, ঠিক কিনা? এইভাবে কর হুজুর। হ্যাঁ, ফজরের মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই, জোরে নাই, আসরে নাই, মাগরিবে মাঝে মাঝে মিলে, আবার এশার সময় আগের হালাত। এই মুসলমানেরা বয়ান শুনলা, বয়ান শোনার পরে গিয়া ফজরি পড়লা না। সারা জিন্দেগির সমস্ত মাহফিল যদি এক পাল্লার মধ্যে দাও আর এক পাল্লার মধ্যে যদি ফজর দাও, আমায় বলো না ফজরের পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে? নিয়ত করে নাও রে বাবা, বয়ানও শুনবো, ফজরও পড়বো, বয়ানও শুনবো, আসরও পড়বো,
বয়ানও শুনবো, আমি জোহর পড়বো, বয়ানও শুনবো, মাগরিব পড়বো, বয়ানও শুনবো, আমি এশাও পড়বো। আমার বয়ান শোনার পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আমি রিকোয়েস্ট করি বাপ নামাজেও যাওয়া লাগবে, কারণ নামাজ ছাড়া তুমি জান্নাতের মধ্যে যেতে পারবা না। এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? আছে। বাজার আছে নি? হ্যাঁ, যেই বাজারের মধ্যে আপনি গেলেন মুদি দোকানে, ওই মুদি দোকানের মধ্যে হিন্দু যায় কি যায় না? না, হিন্দু যায় না? আচ্ছা, যায়। পাঞ্জাবি আপনি পড়েন, দেখবেন মাঝে মাঝে হিন্দু পাঞ্জাবি পড়ে কি পড়ে না? আবার মাঝে মাঝে দেখবেন হিন্দুরাও গরু গোস্ত খায়। আপনার গালে দাঁড়িয়ে আছে, হিন্দুর গালেও দাঁড়িয়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? দাঁড়িয়ে আছে, এমনি মুসলমান না? তো হিন্দু গরু গোস্ত খায়, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, আপনার মতোই তো। কই শোনেন, হ্যাঁ গুছাই, আমি গুছাই ফেলতেছি। হ্যাঁ, তাহলে সব একরকম, পার্থক্যটা কই? পার্থক্যটা কই? একটা হিন্দু ওরা কাশি দিয়া বাইন্দাও মসজিদের ভিতরে নেওয়া যাবে না, একটা মুসলমানকে বলাও লাগবে না, উনি ফজরের আজান শুনলে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় ফজরে যাবে, এটা হলো পরিচয়। এরপর নবীজি বলছেন ওয়া কানা যাইমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা, যারা ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, কিচ্ছু নাই, সে বড় লিডার, সে বড় নেতা। নবীজি বলেছেন কিয়ামতের আগে। এরপর নবীজি বলছেন ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, সে আবার ক্ষতি করে ফেলবে এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে, নবীজি বলছেন। এরপর নবীজি বলছেন অসুরি বাতিল ঘুমো, উম্মতের ভিতরে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? মদ বেড়ে যাবে। মদ্যপানকারী আছে না নাই? আছে না নাই? সুযোগ পাইলে টাকা নিয়ে বন্ধু বান্ধবরা মিলে মদ খায়, একটা পর্যায়ে মদ খায়া বউরে কয় মা, মারে কয় বউ, কারণ মদ খাইলে তো টাল, ঠিক কিনা? তো মাঝে মাঝে এক কিস্সা আমি বলি, ঢাকা ভাই শোনেন, আমি গুছাই দিচ্ছি, খারাপ লাগতেছে আপনাদের? জোরে কোন মার হাবা, জোরে কোন মার হাবা, আরো জোরে চিল্লে মার হাবা। শেষ করে দিচ্ছি, আমি শেষ পর্যায়ে চলে আসছি একটু। দুই বন্ধু মদ পান কইরা ঢাকার শহরে হাঁটতাস, ঘুরতাস। একটা পর্যায়ে গুলিস্তানে আইসা এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের 10 তলা এই বিল্ডিং গুলো রাস্তার মাঝে কেমনে আইলো? মদ খায় কি কয়, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো? তো যারে কয় হে আরেক মদ খো, হ্যাঁ কইছে হ্যাঁ চাই তো, এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে আইলো? তাহলে কি করবো? চল তাহলে দুইজনে ধাক্কায়া বিল্ডিংটা সোজা কইরা রাস্তার পাশে দিয়া দিই। দুইজন মিলে ধাক্কাই যাস, 5 মিনিট লাগা ধাক্কাইস। বিল্ডিং ধাক্কানো এটা তো খামখেয়ালি কাজ না। একটা পর্যায়ে ঘাম দিয়ে শরীরে ঘাম চলে আসছে, কাপড় চোপড় খুইলা রাস্তার মাঝে রাখছে, রাস্তার মাঝে রাখছে, গুলিস্তানের চূড়ে এই কাপড় দেখালিস। হেরা ঢাকাইতেছে, গুলিস্তানের চূড়াইসা ওই কাপড় চোপড় চুরি করে সব লয়ে গেছে। এখন একটা পর্যায়ে 30 মিনিট 40 মিনিট সময় যায়, বিল্ডিং ধাক্কানো এটা খামখেয়ালি। একটা পর্যায়ে যখন হয়রান হয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু বাদ দে, বহু ঢাকাইছি, আর ঢাকার দরকার নাই। ওকে, যদি এখান থেকে না নড়ে তাহলে কালকে বাস আইসা অ্যাক্সিডেন্ট করবে, তাহলে কি করবো? কয় না আরো ঢাকাইতে হবে। ঠাস করে একজনের পিছিয়ে যায়, বন্ধু না আমরা ঢাকাইতে ঢাকাইতে গুলিস্তান থেকে মনে হয় সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আইছি। কেমনে বুঝলি? কয় পিছনে দেখ, যেই রাস্তার মাঝখানে কাপড় চোপড় রাখছিলাম, ঢাকায় এত দূর আনছি কাপড় চোপড় সহ দেখা যায় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামর,
নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লায়া বলেন ঘোষণা কাজ, শয়তানের কাজ। তাহলে মদ্যপান করা যাবে? নবীজি বলছেন এরপরে অলুবিসাল হারিম, উম্মতেরা রেশমি কাপড় পরিধান করবে। এরপরে অত্তকিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, নবীজি বলছেন বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে। ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই জগতের লোকেরা পূর্ববর্তী জগতের মানুষকে লানত করবে, অভিসম্পাদ দিবে, গালিগালাজ করবে। যদি এই পণ্যটা পাও, ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান আমরা ও কাসফান ওয়া মাসখা, যদি এই পণ্যটা পাও তাহলে অগ্নিবায়ুর অপেক্ষা করো। এদের বাতাস আর ঠান্ডা থাকবে না, এসি লাগাইয়াও ঠান্ডা করতে কষ্ট হবে, এদের বাতাস আগুনের মতো গরম হবে। আও কাসফান ও মাসখা, অথবা নবীজি বলছেন ভূমি ধস বেড়ে যাবে, ভূমি ধসের সংখ্যা বেড়ে যাবে, ভূমি ধসে যাবে, ভূমিকম্প বেশি বেশি হবে, এরপরে মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। নবীজি বলছেন যদি এই আলামতগুলো পাও তোমরা বিপদে পড়বা, মুসিবতে পড়বা, হাল্লা বিহাল বালা, তোমাদেরকে বড় বালায় ধরবে। তাহলে কিয়ামত হবে, এ ব্যাপারে আমরা কনফার্ম, একেবারে আমরা শিওর, অবশ্যই কিয়ামত হবে। তবে কোন সময় হবে এ ব্যাপারে আমাদের জানা আছে? জানা আছে? জানা নাই। আমরা আলামতগুলো কিছু শুনলাম যে সুগরা আলামতগুলো আমার সমাজে প্রকাশিত আছে, চলছে। কিন্তু আসুন না, কিয়ামত যেহেতু হবে, রবের দরবারে যেহেতু যাওয়াই লাগবে, অন্তত পক্ষে দাজ্জালের অনুসারী না হয়ে ইমাম মাহাদির অনুসারী হয়ে কিভাবে রবের পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করা যায়, এই চিন্তা নিয়ে আমরা আগাই, যাতে করে ইমাম মাহাদির সৈনিক হয়ে আমরা জান্নাতের মেহমান হতে পারি। এই 15টা আলামত থেকে নিজেকে বিরত রাখি। আমি আবার রিপিট করি, এরপর শেষ করব। 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা নিজের টাকা, ব্যক্তিগত সম্পদ মনে করবে। 3 নাম্বার, যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, আত রাজুল যাওজাতাহু, ব্যক্তি তার বউকে বেশি ফলো করবে। 5 নাম্বার, আক্কা উম্মাহু, তার মায়েরই অবাধ্য হয়ে যাবে। 6 নাম্বার, বাররা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। জাফা আবাহু, বাপরে সে পর মনে করে, সে বাপরে ভুলে যাবে। 8 নাম্বার, ইরতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল বাড়বে, মসজিদগুলো সুন্দর প্রাচুর্যময় হবে, কিন্তু হিদায়াত থেকে বড্ড শূন্য হয়ে পড়বে। 9 নাম্বার, ওয়াকানা যাঈমুল কওম আরজালাহুম, সম্প্রদায়ের লিড দিবে বকলম নেতা, যারা ইলিম হিলিম আমল কিচ্ছু নেই, সে বড় নেতা হবে। 10 নাম্বার, উকরিমা রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ব্যক্তিটা আমার ক্ষতি করে ফেলবে, এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। 11 নাম্বার, শুরিবাতিল কুমুর, মদ্যপান বেড়ে যাবে। 12 নাম্বার, লুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান করা হবে। 13 নাম্বার, উত্তকিজাতিল কয়নাত, গায়িকা নায়িকাকে গ্রহণ করবে। 14 নাম্বার, উত্তকিজাতিল মাআজিফ, বাদ্যযন্ত্রকে গ্রহণ করবে, গান শুনবে। লানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আখিরি জামানার উম্মতেরা এদের পূর্ববর্তীদেরকে লানত করবে, অভিসম্পাদ করবে। যদি এগুলো 15টা আলামত পাও, তিনটা বড় বড় বালার অপেক্ষায় থাকো। অগ্নিবায়ু, 2 নাম্বার ভূমিধস, 3 নাম্বার চেহারা বিকৃতি। আল্লাহ আমাদের সবাইকে এই 15টা যে আলামত বললাম নিজের ভিতরে থাকলে শুধরানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলেই চিল্লায় পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন। হ্যাঁ, মোহাম্মদ মুরসালিম হাওলাদার, ইটালি প্রবাসী, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। আমি দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। সকলেই পড়ি আমিন। এরপরে আরো অনেকে দোয়া চেয়েছেন। মোহাম্মদ উজ্জ্বল সাহেব, লিবিয়া প্রবাসী, সমস্যায় আছেন, দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সমাধান করে দেন। সকলে পড়ি আমিন। এরপরে সকল প্রবাসীরা দোয়া চেয়েছেন। আমি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করি আল্লাহ এদেরকে সালামতে রাখেন, নিরাপদে রাখেন। আমি আল্লাহর জিম্মা এদের দিলাম, আল্লাহ জামিন হন। সকলেই চিল্লায় পড়ি আমিন। আমাকে শুরুতেই বলা হয়েছিল, আমাকে আমাদের এই যে কবির হাওলাদার ভাই হোয়াটসঅ্যাপও লেখছে, আমরা লিখে দিছে আপনার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এই গানটা আপনি গায়ে শুরু করবেন। শুরু করবো কেমনি? শুরুতে তো মাইকটা একটু
ঝামেলা ছিল, এখনো যে অনেক ক্লিয়ার বিষয়টা এমন না, কিন্তু কালকে দিনের বেলার প্রোগ্রামে আমি বুঝবো কি হালাত কি অবস্থা, ওইটা কালকে কমেন্ট করে জানাতে পারবো মাইকটা কেমন। আচ্ছা আমি বলি, এই আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এই গানটা ফেমাস, একটা পরিচিত নাশিদ। আমি গাইব, আপনারাও সঙ্গে সঙ্গে গাইবেন, আমরা গায়া এরপরে দোয়া দিব, হ্যাঁ তকদিরে থাকলে পরে খেয়ে এরপরে বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমার সাথে একটু মিলিয়ে পড়তে হবে, সবাই বলতে হবে। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফুরাতের জলরাশি কোলে কোলে ও চলায়, কোলে কোলে ও চলায়, কোলে কোলে ও চলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে চর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত, এসে কোন রূপকারে, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত, না পারেন না আপনারা, আবার। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চিল্লে আমার হাবা, আরো জোরে আমার হাবা। কে সাজিয়েছেন, কে বানিয়েছেন? বনে বনে ফুল, এই যে মধু বাতন থেকে, মৌমাছির বাতন থেকে যে মধু কে দিয়েছেন? পাহাড়ের ঝর্ণা ধারা কে দিয়েছেন? এই যে পানি প্রবাহিত হচ্ছে হচ্ছে, বন্ধ নাই, স্টপ নাই, স্টার্ট করেছেন কে? এটা বন্ধ করার ক্ষমতা তো কারো নাই। কে করেছেন? আরো জোরে বলে, কে করেছেন? এই জন্য মাঝে মাঝে ঘুরবেন, দেশে দেশে ঘুরবেন, সুযোগ থাকলে দেখবেন রবের সৃষ্টি কত সুন্দর। আল্লাহ বিশ্ব ভ্রমণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আমরা এই যে বন্ধু বান্ধবরা মাঝে মাঝে বিভিন্ন দেশে যাই, ঘুরি, এই যে অনেকে যারা আমাদেরকে ফলো করে দেখে, আমার বন্ধু আছে, আমি তাশরিফ, রায়হান, এরপরে কাইমুল্লাহ সাহেব, আমরা যাই। হ্যাঁ মাশাআল্লাহ, জানে তো গিয়েছি আমরা। এই যে গত আমাদের লাস্ট সফরটা ছিল নেপালে, নেপাল গিয়েছিলাম, নেপাল দেখলাম। আমার মনে হয় এই যে পাহাড় আমি দেখেছি আর অবাক হয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বড় পাহাড় 10টা। কয়টা? এই 10টার ভিতরে 8টাই নেপালে। পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড় 10টার ভিতরে 8টাই নেপালে। এবং
পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন যেটা, লার্জেস্ট মাউন্টেন, বিগেস্ট মাউন্টেন, মাউন্ট এভারেস্ট, ওটা নেপালে। নেপালে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন, যাওয়ার সুযোগ দিয়েছেন। আপনারাও ভিতরে সেই রাখেন, একিন রাখেন, বিশ্বাস রাখেন যে পৃথিবী দেখবো, পৃথিবী ঘুরবো, এই মন রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহর দেওয়া সমস্ত সৃষ্টিগুলো দেখে ইমানটাকে মজবুত করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। কবির মাতাব্বরের ছেলে মোহাম্মদ রবিউল মাতাব্বর ইটালি যাওয়ার পথে কষ্টে আছেন। এটা ব্যাড নিউজ, কষ্টে আছেন। আব্বা আমার চোখে অবশ্যই ঘুম নাই, আই এম শিওর, যাতে ভালোভাবে ইটালি পৌঁছতে পারে তার জন্য দোয়া চেয়েছেন। আমি দোয়া করি রবিউল মাতাব্বরকে আল্লাহ পাক ডেস্টিনেশন পর্যন্ত সালামতে যাওয়ার তৌফিক দান করেন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পথে কোনো বিপদে ফেলায়েন না, মুসিবতে ফেলায়েন না। বান্দা বিপদে পড়লে বান্দার সাহায্যকারী তো আপনি, যেখানে মা নাই, আব্বা নাই, বিবি নাই, সন্তান নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, ওখানে কে? আল্লাহ। কে আছে? আল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা মুমিন বিপদে পড়লে বান্দাকে সাহায্য করা আল্লাহ নিজের প্রতি ওয়াজিব করে নেয়। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি রবিউল মাতাব্বর সাহেবকে আপনি সহি সালামতে কষ্টের মধ্যে না রেখে নিরাপদে আপনি গন্তব্যস্থানে পৌঁছায় দেন, সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আবারও কোন সময় দিবেন? কিভাবে দিবেন? দিবেন কি দরকার পড়ে? দরকার সবাই বসবে তো দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين يا حلال المشكلات يا رافع الدرجات يا دافي البليات يا شافي الأمراض يا شافي الأمراض يا شافي الأمراض اشف مرضنا ومرضى المسلمين جميعا يا كافي المهمات يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا উদয়ের মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ, গভীর রাত, আপনার এতগুলা মানুষ, হায় আল্লাহ আপনার এতগুলা বান্দা এই গভীর রাতে বসে রইলেন। হায় আল্লাহ, কাহার মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না রে আমার আল্লাহ। হায় আল্লাহ, আমার যেহেতু জানা নাই, বান্দার মনের খবর আপনি জানেন রে আল্লাহ। এই ময়দানের মানুষগুলোর মনে কি আশা, প্রাণে কি ব্যথা রে আল্লাহ। এই গভীর রাতে কি আশা নিয়ে হাত বাড়াইছেন, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া মনের সব নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, জিন্দেগিতে এমন বড় বড় গুনাহ আমরা করলাম যেই গুনার ব্যাপারে মা জানে না, যেই গুনার ব্যাপারে বাবা জানে না, যেই গুনার ব্যাপারে বিবি জানে না, সন্তান জানে না। আমার গুনার খবর যদি আমার শ্রোতারা জানতো, এই শ্রোতারা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনতো না রে আল্লাহ। আমার গুনার খবর কেউ জানে না, হায় আল্লাহ, বিবি জানে না, উস্তাদ জানে না, শিষ্য জানে না, ছাত্র জানে না, কেউ জানে না।
আপনি জানেন সব গুনাহগুলো গোপন করে রাখলেন রে আমার আল্লাহ। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, খালি ফিরিয়ে দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনি ফিরিয়ে দিলে যাওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ কোনো দরওয়াজা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যাও, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে দৌড়ে যায়। এমন একটা হালাতে ভিখারি যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, ধনীওয়ালা রে, টাকাওয়ালা রে, আমার ফিরায়া দিও না। সকালবেলা আমি বের হয়ে গেছি, সন্তান আমারে বারবার প্রতিদিন আমারে বলে, বিকেল বেলা বাবা যখন আসবা আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবা, মজা কিনা আনবা। কিন্তু টাকাওয়ালা রে, আমরা বড় গরিব। আল্লাহ পাক তোমাদের ধনী বানাইছেন, আমাদের গরিব বানাইছেন, আমরা চাইলে নিতে পারি না। তোমাদের দরবারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এরপরে আমরা রিকোয়েস্ট করার মাধ্যমে সারাদিন লাগায় যা ইনকাম করি এগুলা দিয়ে সন্তানের জন্য মজা নিয়ে যাই, যাতে করে সন্তান মজা পাওয়ার পর গালের মধ্যে চুমু দিতে পারে, সন্তানের একটু আদর যাতে পাইতে পারি, এই চিন্তা নিয়ে মজা কিনা সন্তানের দিয়া দেই রে টাকাওয়ালা। এমন কোন টাকাওয়ালা নাই যে টাকাওয়ালা ধমক দিয়া ভিখারিরে তাড়ায়া দিতে পারে রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে আপনি এক ভাগ মায়া দিয়েছেন, যে মায়ার কারণে সন্তান মায়ের জন্য জীবন দেয়, মা সন্তানের জন্য জীবন দিয়া দেয় রে আল্লাহ। আয় আল্লাহ, যে মায়ার কারণে আয় আল্লাহ প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, প্রেমিকা প্রেমিকের জন্য জীবন দিয়া দেয় রে আল্লাহ। আয় আল্লাহ, আশিকা আশিকার জন্য জীবন দেয়, আশিকা আশিকার জন্য দুনিয়ার এক ভাগ মায়ার কারণে জীবন দিয়া দেয়। আয় আল্লাহ, 99 ভাগ মায়া আপনার কাছে রেখে দিয়েছেন, এক ভাগ মায়া যদি এত পরিমাণে